হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ রাইটিং ইংলিশের, সেই রাইটিংটি আমি এই ভিডিওর মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। তোমরা এই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তোমরা প্রত্যেকেই জানো এবছরের মাধ্যমিক পরীক্ষায় রিপোর্ট রাইটিংয়ে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্টের রিপোর্টটি এসেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কোনো নিউজ পেপার রিপোর্ট রাইটিং আসে না। তবে এই করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্টের উপরে আমরা যদি স্কুলে একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করি, এর আগে নেপালে আর্থকোয়েকের ওপরে একটা ফান্ড রেজিং প্রোগ্রাম, সেইটা নিয়ে একবার প্রশ্ন এসেছিল। তারই ভিত্তিতে আমি মনে করছি যে এইবারের পরীক্ষায় কিন্তু করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্টের যে ভিকটিমরা, তাদের পাশে দাঁড়ানোর জন্যে বিদ্যালয়ের তরফ থেকে একটা ফান্ড রেজিং অর্থাৎ পয়সা বা অর্থ একত্রিত করার যে একটা প্রোগ্রাম, সেটা নেওয়া হয়েছে। তার উপরেই কিন্তু এই রিপোর্ট রাইটিং, যেটা স্কুলের ম্যাগাজিনে প্রকাশিত হবে। তো আমরা শুরু করছি। হেডিংটা এইভাবে হবে, ফান্ড রেজিং প্রোগ্রাম ফর করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট ভিকটিমস। এরপরে দিতে হবে কে লিখছে, একটা স্কুলের স্টুডেন্ট, তার জায়গায় তোমার নাম দিতে হবে। বাই আমি একটা নাম দিয়েছি অনুরাগ দে, এখানে তোমরা তোমার নিজেদের নামটা দেবে। লেখা শুরুতে তোমরা ডেট প্লেস দিতে পারো বা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এইভাবে শুরু করছি। অন 10th January 2024, 10ই জানুয়ারি 2024 সালে at our school auditorium, আমাদের স্কুলের অডিটোরিয়ামে এ স্পেশাল ইভেন্ট ওয়াজ হেল্ড, একটা বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল টু রেইজ ফান্ড ফর দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট, যেখানে একটা ফান্ড রেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল যেটা করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্টের যারা ভিকটিম তাদের জন্যে। দ্য ইভেন্ট বিগ্যান অ্যাট অ্যাবাউট 1 PM, এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল দুপুর 1টার সময়, উইথ এ হার্টফেল্ট স্পিচ বাই দ্য হেডমাস্টার। এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল প্রধান শিক্ষক মহাশয়ের একটা আন্তরিক বক্তব্যের মাধ্যমে, এমফেসাইজিং দ্য ইম্পর্টেন্স, যেখানে জোর দেওয়া হয়েছিল বা জোর দিয়েছিলেন তিনি, দ্য ইম্পর্টেন্স মানে গুরুত্ব, অফ কামিং টুগেদার অ্যাজ এ ফ্যামিলি, যাতে আমরা একত্রিত হই একটা পরিবারের মতো, টু সাপোর্ট দোজ ইন নিড, যারা এই মুহূর্তে নিড বা প্রয়োজনে রয়েছে, তাদের পাশে আমরা তাদের একটা পরিবারের মতো গিয়ে যেন পাশে দাঁড়াতে পারি। ভেরিয়াস ডিগনিটারিজ মানে যারা মান্যগণ্য ব্যক্তিত্ব, সাচ এস, তাদের মধ্যে কারা ছিলেন, দ্য বিডিও অফ দ্য ব্লক, ওই ব্লকের বিডিও, এ রিনাউন্ড ডক্টর, একজন প্রখ্যাত ডাক্তার, অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার, একজন সমাজকর্মী। অলসো স্পোক, তারাও বলেছিলেন। হাইলাইটিং দ্য নেসেসিটি, তারাও কিন্তু তুলে ধরেছিলেন সেই প্রয়োজনীয়তা, অফ সাচ ফান্ড রেজিং এফোর্টস, এই যে অর্থ সংগ্রহের যে প্রচেষ্টা, সেইটার যে কি প্রয়োজনীয়তা, সেটাকে তারা বেশ আলোকপাত করেছিলেন। দে আর্জড এভরিওয়ান, তারা প্রত্যেককে অনুরোধ করেছিলেন টু কন্ট্রিবিউট, যাতে তারা যোগদান করতে পারেন বা প্রদান করতে পারেন, হোয়াট এভার দে কুড, যতটা তারা পারবেন ফান্ড দিতে। ফান্ড মানে এখানে টাকা পয়সা, যতটা পারবেন যারা উপস্থিত ছিলেন তাদের কাছে তারা অনুরোধ করেছিলেন। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস প্লেড এ ভাইটাল রোল, টিচার বা শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা তারা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্গানাইজিং দ্য ইভেন্ট, এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করার ক্ষেত্রে, আয়োজন করার ক্ষেত্রে, অ্যান্ড এনকারেজিং পার্টিসিপেশন, এবং অনেককে উৎসাহিত করেছিল এই অনুষ্ঠানে যোগদান করবার জন্যে, যাতে সাধারণ মানুষেরাও এই অনুষ্ঠানে এসে যোগ দেয়। দ্য অডিয়েন্স মুভড বাই দ্য কজ, যারা দর্শক ছিলেন তারা এই যে উদ্দেশ্য, যে সাধু উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দ্বারা প্রভাবিত হয়ে জেনারেসলি, বেশ সহৃদয়তার সাথে, কন্ট্রিবিউটেড টু দ্য ফান্ড, তারাও কিন্তু ওই যে আমরা অর্থ সংগ্রহ করছিলাম সেই অর্থ সংগ্রহেতে তারাও কিন্তু নিজেদের অর্থ যোগদান দিয়েছিলেন। শোয়িং দেয়ার সলিডারিটি উইথ দ্য ভিকটিমস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, তারা এই অর্থ প্রদানের মাধ্যমে প্রদর্শন করেছিলেন তাদের যে সহমর্মিতা, যে পাশে দাঁড়ানোর যে ইচ্ছা, উইথ দ্য ভিকটিমস, যারা এই ট্রেন অ্যাক্সিডেন্টের কবলে পড়েছিলেন তাদের জন্যে, অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের যারা পরিবারবর্গ তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা ফান্ডে যতটা পেরেছিলেন যোগদান করেছিলেন। ইট ওয়াজ অ্যানাউন্সড, এটা ঘোষণা করা হয়েছিল, দ্যাট দ্য কালেক্টেড ফান্ডস, যে সংগৃহীত অর্থরাশি, উড বি সেন্ট টু দ্য ভিকটিমস,
যারা এই দুর্ঘটনার কবলে পড়েছিলেন তাদেরকে এটা পাঠানো হবে, অর দেয়ার ফ্যামিলিজ বা তাদের পরিবারবর্গকে পাঠানো হবে থ্রু দ্য রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশনের মাধ্যমে, এনশিওরিং দ্যাট হেল্প রিচেস দোজ, এইটা এই নিশ্চিত করার জন্যে যে এই যে সাহায্যটা সেটা যাতে পৌঁছায় দোজ তাদের কাছে অ্যাফেক্টেড বাই দ্য ট্র্যাজেডি, এই দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের কাছে যেন ঠিকমতোভাবে পৌঁছায়, সেই জন্যই কিন্তু এই রামকৃষ্ণ মিশনের মাধ্যমে ফান্ডটা পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। দ্য ইভেন্ট এন্ডেড উইথ এ ভোট অফ থ্যাঙ্কস, এই অনুষ্ঠানটা শেষ হয়েছিল একটা ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বাই দ্য হেডমাস্টার, যেটা করেছিলেন হেডমাস্টার মহাশয়, টু দ্য পিপল প্রেজেন্ট দেয়ার, যে সমস্ত ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে, অ্যাজ ইট ওয়াজ এ সাইন অফ কম্প্যাশন, যে এই যে কাজটা হলো সেটা কিন্তু একটা সহানুভূতি অ্যান্ড ইউনিটি এবং একত্রিততা মানে ঐক্যবদ্ধতা অফ আওয়ার কমিউনিটি, আমাদের মানব গোষ্ঠী বা মানব জাতি, মানে আমরা যে একে অপরের পাশে মানুষ হিসাবে দাঁড়াতে পারছি, এই হিসাবে আমরা যে সহমর্মিতা এবং ঐক্যবদ্ধতা দেখাতে পারলাম ইন টাইমস অফ অ্যাডভার্সিটি, যখন সময় আমাদের অনুকূলে নয়, সময় আমাদের প্রতিকূলে, তখন আমরা যে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি, এই যে মনোভাবটা, এই মনোভাবটাকেই ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয় এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘোষণা করেছিলেন। তো এই ছিল আজকের ভিডিও। করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্টের ওপরে ফান্ড রেজিং প্রোগ্রাম আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছিল, সেই নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।